আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি সাবুদানা আর ট্যাং দিয়ে একটি রেসিপি তৈরি করব। যেহেতু সামনে গরম, সেটা মাথায় রেখেই এই রেসিপিটি তৈরি করছি। ঠান্ডা ঠান্ডা টক মিষ্টির এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজা, ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলেন দেখে নিই কীভাবে তৈরি করছি। রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ছোটো দানা সাবুদানাটাই নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে একটু একটা ধোয়া দিয়ে নিব, বেশি একটা ধোয়ার প্রয়োজন নেই। ধোয়া দিয়ে পানিটা আমি ঝরিয়ে নিব। আর এদিক থেকে আমি আগে থেকে একটু পানি ফুটিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণের। আর পানিটা চেষ্টা করবেন একটু বেশি দিতে। আর এদিক থেকে যে ধুয়ে রাখা সাবুদানাটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি রান্না করে নেব এটাকে। আর সাবুদানাটাকে কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এই যে একদম কালারটা চেঞ্জ হয়ে আসলে একটা পানির মতো একটা কালার আসবে, তখনই বুঝতে হবে যে সাবুদানাটা হয়ে গিয়েছে। আর সাবুদানাটা হয়ে গেলেই কিন্তু এখানে আমি একটি ছাঁকনিতে ঢেলে এটাকে আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আর পানিটা ঝরে গেলেই এখানে আমি নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। অবশ্যই নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। পানিটা ঝরিয়ে এইভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছাঁকনির নিচের পানিটাও আমি ফেলে দিব। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, কি সুন্দর হয়েছে। সাবুদানাটা সিদ্ধ একদম পারফেক্টলি হয়েছে। আর এদিক থেকে আমি এই যে ট্যাং নিয়ে নিয়েছি 4 প্যাকেট। যারা টকটা একটু কম পছন্দ করেন তারা 3 প্যাকেট নিলেই চলবে, তবে আমার ভালো লাগে সেজন্য আমি 4 প্যাকেট নিয়েছি। আর এই তো প্যাকেট থেকে আমি ট্যাংটা বের করে নিচ্ছি এক এক করে, প্যাকেটগুলো কেটে কেটে। আর এই তো চারোটা আমার কাটা হয়ে গিয়েছে। আর এদিক থেকে আমি এখন একটা পাত্রে পানি বসিয়ে দিলাম। এখানে আমি 2.5 কাপ পানি নিয়েছি মেজারমেন্ট কাপে। আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি সাথে। এখন চুলোটা বন্ধ আছে, এখনও আমি চুলোটাকে জ্বালাইনি। আর এই যে সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার, দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে করে তলানিতে দলা পেকে না যায়। আর চুলাটা অফ আছে, আমি এখনও চুলাটাকে জ্বালাইনি। আর এদিক থেকে যে ট্যাঙে পাউডারটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই কাজগুলো চুলো অফ থাকা অবস্থায় করতে হবে। এখন সব কিছু মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করা সাবুদানাগুলো এখানে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব সব কিছু। আর মিশানো হয়ে গেলে এখন আমি চুলোটাকে জ্বালিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিব। ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটালেই হয়ে যাবে। এই যে বলক চলে আসার পরে আরও 1 মিনিট ভালো করে ফুটিয়ে চুলাটাকে আমি এখানে অফ করে দিব। আর আমার এই মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে নিব। আর অফ করে সাথে সাথে এটাকে যে কোনো একটা পাত্রে সেট করতে হবে। আর সেট করার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এটাকে সেট করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর 1 চা চামচের মতো তেল দিয়ে, রান্নার তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি যাতে করে মোল্ড আউট করতে সুবিধা হয় সেজন্য। আর এই তো গরম থাকা অবস্থায় এটাকে আমি একটু ঢেলে নিচ্ছি। মিশ্রণটাকে আমি মোল্ডে ঢেলে এটাকে সাইড করে হালকা করে একটু ঢেকে রেখে দিব, যে পর্যন্ত ঠান্ডা না হয়। আর ঠান্ডা হতে হতে এটা জমে যাবে। তো জমে যাওয়ার পরে আমি ঘন্টা 2 এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। এটা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি ফ্রিজ থেকে বের করে এই তো নিয়ে আসছি। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। আর মিশ্রণটা ভালোভাবে জমে গিয়েছে। এখন একটু বের করে নেব একটু চেপে চেপে সাইড থেকে। আর এইভাবে একটু বাড়ি দিয়ে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাড়ি দিলে বেরিয়ে চলে আসবে, বেশি একটা কষ্ট না। এই তো একটা ইয়ের মধ্যে রেখে প্লেটে রেখে এখানে এখন আমি এইভাবে উল্টিয়ে নিচ্ছি। আর এই তো এটা বেরিয়ে চলে আসছে, খুব বেশি একটা কষ্ট হয়নি। দেখেন দেখতে যেমন সুন্দর, খেতেও মজা ছিল। এখন একটা ছুরির সাহায্যে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যারা টক মিষ্টি খেতে পছন্দ করেন তারা খাবেন। সাবুদানা তো আমরা অনেক রকম করেই খাই, তো একটু ডিফারেন্টভাবে এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। ঠান্ডা ঠান্ডা অবশ্যই খাবেন, ঠান্ডা ঠান্ডা খেতে এটা ভালো লাগে। বাচ্চাদের তৈরি করে দিবেন, দেখলেই খুশি হয়ে যাবে। এভাবে একটু মোল্ডের ভিতরে দিলে দেখতে সুন্দরই লাগে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ।